মাত্র 600 টাকায় সেই এসি রুমেরও ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া নেই। এখানেও কিন্তু ওয়াইফাই লাগানো। আপনারা শুনলাম দুদিন ধরে আছেন, তা কেমন লাগলো যদি একটু বলেন। আমাদের খুবই ভালো লেগেছে, এখানকার পরিবেশ এবং খাওয়া দাওয়া সবকিছুই খুব ভালো লেগেছে। কি কি প্রোভাইড করেছে একটু যদি বলো। কেউ যদি মনে করে রান্নার জন্য আসবে, রান্না করে খাবে, একটা ছোট গ্রুপ করে, তাহলে পারবে। সেটাও 450 টাকায় সমুদ্র বিচের কাছে কি করে 3 বেলা থাকা খাওয়া দিচ্ছে। কাপেল আসলে অসুবিধা হতো, বলতো তারা দুজন মিলে কি এই প্যাকেজটা পাবো না। এইবার থেকে কিন্তু তারা সেই প্যাকেজটাও পাবে 600 টাকা করে। নানান কাজের ব্যস্ততাকে সাইডে রেখে মন যখন সমুদ্রপানে চায়, তখন বাঙালির একটাই ঠিকানা, দীঘা। ভাই একদিন হোক কিংবা 2 দিন সমুদ্র পাড়ে আসলেই সারি সারি হোটেলের মাঝে মানুষ কিন্তু হারিয়ে যায়। 2025 তো চলেই এসেছে, আর এই সময় দাঁড়িয়ে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তার সাথে বাড়ছে হোটেলের রেটও। 2024-এ দাঁড়িয়ে লোকমুখে শুনে একটা হোটেলের সন্ধানে এসেছিলাম, যেখানে নাকি 450 টাকায় 3 বেলা থাকা খাওয়া দিত। তা 2025-এ দাঁড়িয়েও কিন্তু আবার আমরা রিপিটেড সেই হোটেলে চলে আসলাম। আর এই বছর তাদের ফেসিলিটি কি কেমন দিচ্ছে, চলো জেনে আসি। আমি এখন আছি অমরাবতী পার্কের ঠিক পিছনে, আর এখান থেকে কিন্তু কাজলদিঘি পার্কও জাস্ট কিছু দূরত্বে, আর স্টেশনের দূরত্বটাও একদম কাছে। আর যদি বলেন বিচের দূরত্ব, তাহলে 8 মিনিটের হাঁটা পথ। গত বছর তো লোকমুখে শুনে একটা বন্ধুকে নিয়ে এসেছিলাম, এই বছর আবার নিজের ওয়াইফকে নিয়ে চলে আসলাম সেই হোটেলে। কারণ আপনাদের মতো আমার ওয়াইফও বিশ্বাস করিনি 450 টাকায় সমুদ্র বিচের কাছে কি করে 3 বেলা থাকা খাওয়া দিচ্ছে। দেখি বইয়ের বিশ্বাসটা রাখতে পারি কিনা। তাই এই বছর 2025-এ দাঁড়িয়ে কেমন রেটে কি দিচ্ছে, এটা নিজের চোখে যেয়ে দেখবো আর আপনাদের দেখাবো। তো চলুন হোটেলে প্রবেশ করি আর রিসেপশনে যে কথা বলি 2025-এ দাঁড়িয়ে কেমন কি তারা অফারে দিচ্ছে রুম। তা দাদা নমস্কার। সুমিত যে আবার আসলাম দ্বিতীয়বার। আর 2025-এ দাঁড়িয়ে এমন কিছু কমেন্ট আমি পেয়েছি সে জায়গার থেকে, মানে আগের যে ভিডিওটা ছিল, তাই এই বছর দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি সেরকম আপনাদের সেই ভাইবেই জিনিসগুলো দেওয়া হয়েছে কিনা, মানে সেই প্রাইজেই সেই রকম। অনেকের কোশ্চেন ছিল না দাদা, বসে গল্প করি। আসো। গেস্ট প্রশ্ন করে যে অ্যাড দিয়েছেন, আমাদের কোনো অ্যাড নেই। কারণ যে যখন এটা আমাদের চলতে থাকে, যে যখন এই 450 টাকা করে, তবে বর্তমানে এখন 450 না, এখন 500 প্রতিজন, কমপক্ষে 3 জন। সময় সময় একটু বাড়ে, যখন হচ্ছে তোমার ধরো পিক সিজন থাকে, হোলির সময় বলো, দুর্গাপূজার সময়, তারপরে তোমার এই যে সামনে ঈদের একটা টাইম আসছে, এই সব সময়গুলো আমরা একটু ফ্লেক্সিবল হই। কারণ তাছাড়া আমাদের এই পয়সায় উপায় নেই। কারণ আমাদের অনেক ফোন মানে রিসিভ করতে হয়, যে ফোনে যে আমরা 2 জন হলে, আগে কি করতাম, যদি 2 জন হতো তখন করতাম হচ্ছে 550 টাকা। 550, কারণ আমাদের এখানে যে মানে লেভেলটা রাখতে হয় সেটা হচ্ছে রুম ভাড়া। দেখো কোনো কিছুই আজকাল ফ্রিতে নয়, সেটা তো একটা রুম ভাড়া, একটা তার সঙ্গে একটা ফুড কস্টিংটা যতটা মিনিমাম হয়ে একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে এসে থাকতে পারে, ঘুরতে পারে, এবং তারা আরো অন্যান্য কেনাকাটা আছে, তাদের ঘোরাঘুরি আছে, করে টোরে এবং অন্যান্য এনজয়মেন্টও আছে, সমস্ত কিছু করে সুন্দর করে আবার বাড়ি চলে যেতে। সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বুকিং টাইম। আর এমনি আপনি কোনো হোটেলের কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য আপনি যে কোনো সময় কল করতে পারেন, যদি আপনি বোর্ডার থাকেন। রাত্রে একটা মানুষের জলের দরকার হয়েছে, আমাদের শম্ভু আছে, সোনু আছে, দেবু আছে, আমাদের যে মানে স্টাফেরা, তারাও তো ভীষণ কোঅপারেটিভ। আচ্ছা অনেক কথা বললাম, চলো তোমাকে রুম দেই। হ্যাঁ রুমটা কথা বলতে বলতে ভুলে গেছি, রুম দেই। হ্যাঁ চলো রুম দেখা যাক। হ্যাঁ আসো চলো। আগেরবার কোন ফ্লোরে ছিলে আমার মনে নেই, তো এবারে এখন ফাঁকা আছে হচ্ছে তোমার মানে 4th ফ্লোরে, তো 5 তলায় ফাঁকা আছে। চলো 5 তলায় একটা রুম দিয়ে দিই। তাই এইমাত্র লিফট থেকে নামলাম, আর এখন কিন্তু আমরা 5 নম্বর ফ্লোরে আছি। আর দাদারা রুম দেখাতে নিয়ে এসছে। দাদাদের রুমের যে কন্ডিশন, সেটা কিন্তু প্রতিবারই একটা আলাদা রকম ব্যাপার। মানে দেয়ালগুলো এতটা সুন্দর লাগে না দাদা। আগেরবারও আমি দেখেছিলাম, আগেরবারও যে রুমটায় আমরা ছিলাম তা আলাদা রকম একটা ডেকোরেশন ছিল। এইবারও দেখুন কতটা সুন্দরভাবে রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখা। তা আপনাদের একটু ভালোভাবে 2-3টে রুম দেখিয়ে দিই যে রুমের কেমন কন্ডিশন আছে। তা প্রথমে যে এই রুমটা দেখছেন, এই রুমটা দেখুন কতটা ক্লিন, এবং একটা কিং সাইজ বেড দিয়ে কতটা স্পেস নিয়ে আছে জায়গাটা। আর তার সাথে সাথে একটা টি টেবিল আর 2টো বসার চেয়ারও কিন্তু দেওয়া আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এসি ফেসিলিটি, তার সাথে সাথে ফ্যান, টিভি ফেসিলিটি, মানে সব ধরনের ফেসিলিটি কিন্তু এখানে দেওয়া আছে। আর যদি বলেন ওয়াশরুমের কথাটা, তাহলে একটু দেখাই। ওয়াশরুমে কিন্তু যেরকম বললো, গিজারের ফেসিলিটি কিন্তু প্রতিটা রুমে আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে এরকম ওয়েস্টার্ন টয়লেট। তাই এই জায়গার থেকে কিন্তু আপনার কাচাকুচি করার জন্য একটা বালতিও দেওয়া আছে,
শাওয়ারের ব্যবস্থা সবই কিন্তু রয়েছে। আর যদি এই রুমটা থেকে বেরোই তাহলে একটা অপোজিট সাইডের একটা রুম দেখাই। আর সত্যি বলতে রুমগুলো কিন্তু এই যে এটা 502 নম্বর রুম, তা দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু একটা এসি ফেসিলিটি আছে, আর এটা কিন্তু উইন্ডো এসি। আর কতটা সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন দেয়ালগুলোকে সাজানো, আর তার সাথে সাথে বেড। আর সত্যি বলতে বেডগুলো কিন্তু মানে 2-3 এরকম একটা থাকে। এই বেডগুলো অনেকটাই বেশি মানে চওড়া, যার জন্য কিন্তু দাদা বলে দিল যে যদি বাচ্চা এক্সট্রা কেউ থাকে তারা কিন্তু অ্যাডজাস্ট করে শুয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে একটা মিরর আছে সামনে, দেখতে পাচ্ছেন মিররটা কতটা ক্লিন। আর এই জায়গা থেকে ওয়াশরুম তো আমি ওই যে রুমটা দেখালাম সেটাতেও দেখালাম। তাই এই জায়গা থেকে যদি আমি বারান্দাটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন সব লাইটের ব্যবস্থা করা, দুপাশ দিয়ে কিন্তু রুম। আর এটা কিন্তু প্রতি ফ্লোরে আছে। আর একটা জিনিস, যে জিনিসটা হয়তো আমি আগে দেখিয়েছি কিনা জানি না, বলেছিলাম ওয়াইফাই আছে। তা ওয়াইফাই সেই সময় হয়তো বলেছিল কিনা যে রিসেপশনে আসলে ওয়াইফাই পাবে। আর এই সময়টা দাঁড়িয়ে দেখুন, এই দেখুন আমরা এখন 5th ফ্লোরে আছি, আর সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওয়াইফাই লাগানো। তা আপনারা যদি নেট চান তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আপনাদের এখানে আসলে। একটা প্রশ্ন যেটা জিজ্ঞাসা করিনি আমি তখন, আগের বার সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, তা আগের বারের থেকে এইবারের যে বলছে 3 বেলা খাওয়া দাওয়া, এটার কি টাইমিং কোনো চেঞ্জ হয়েছে নাকি একই আছে? না, টাইমিং মানে একই রকমই আছে। আগের যা টাইমিং ছিল সেটা হচ্ছে শম্ভু, আমাদের কোন টাইমে যেন আমাদের সকালবেলা ব্রেকফাস্টের টাইমটা 8:30 থেকে 11টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম, আর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত হচ্ছে লাঞ্চ টাইম, আর রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত এটা হচ্ছে ডিনার টাইম। দেখো এবারে হচ্ছে নর্মালি এইটাই মেনটেন করার জন্য আমরা সব গেস্টকে অনুরোধ করি। এবার কেউ একজন দূর থেকে আসে, তারা যদি তারপরেও মানে কোনো কারণে দেরি হয়ে যায়, আমাদের কিন্তু কিচেনের লোকেরা তারপরেও সার্ভিস করে, কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব যাতে করে টাইমলি একটু মেনটেন করলে ওর মানে সবাই তো মানুষ, সবাই অ্যাক্টিভিটিতে থাকে, স্বাভাবিকভাবে ওদের সুবিধা হয়। আর এই জিনিসটা দেখলাম যে রাত্রিবেলায় দাদা আমরা নিজেও মানে যখন লাঞ্চ করছিলাম তখন জিজ্ঞাসা করলো যে রাত্রিবেলায় রুটি না ভাত, এই অপশানগুলো কি আছে রাত্রিবেলার জন্য? একদম, রাত্রে আমাদের কিন্তু দুরকম, মানে শুধু রুটি ভাতের অপশন না, আমরা বিরিয়ানির অপশনও দেই। বিরিয়ানির অপশন আছে? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানির অপশনও আছে। সেটা হচ্ছে যে শুধু বিশেষ বিশেষ দিন বলে না, যদি আগের থেকে আমাদেরকে এরকম জানিয়ে রাখা হয়, আমরাও জিজ্ঞেস করে নিই, তাহলে আমরা রাত্রে ধরো চিকেন মিলের পরিবর্তে বিরিয়ানি আমরা তখন সার্ভিস দিই। আর এটা আরেকটা ইম্পর্টেন্ট, খুব ভালো একটা প্রশ্ন মানে তোমার কনভারসেশনের সঙ্গে আমার মনে পড়ে গেল, সে যে অনেকেই খাওয়ার নিয়ে জিজ্ঞেস করে, যতই তোমরা দেখাও তারপরেও প্রচুর লোকের প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কি খাওয়ার হয়। আমাদের মেনুটা একদম মানে বাঙালি খুব ভালো এক ধরনের মেনু, যেটা সবাই আমরা ইউজ করি, সবাই আমরা খেতে ভালোবাসি। ডাল ভাত সবজি, এক রকমের সবজি, ভাজা, পাঁপড়, চাটনি, স্যালাড এবং মাছের পিস। একটা মাছের পিস থাকে, মাছ কোনো ইয়ে নয়, বাকি সবগুলোই কিন্তু তুমি যাচাই করে, মানে যখন আর একটু ভাত লাগবে আর ডাল লাগবে এই লাগবে যাচাই করে খাওয়ানো হয়। এখান থেকে যদি মনে করে কেউ সাইট সিন করবে তা সেই ব্যবস্থাটা তো আছেই। হ্যাঁ, কাউন্টারে তো আমাদের গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয় দুরকম, যেটা একটা হচ্ছে গাড়ির নাম্বার আছে, তা গেস্ট নিজেরা নিয়ে তাদের মানে গাড়ির লোকের সঙ্গে কথা বলে নেয়, এটাও হয়। আবার যদি কেউ অ্যাসিস্ট করতে চায় যে না রিসেপশন থেকে বলুন যে কোন গাড়ি নিলে ভালো হয়, তখন আমরা ধরুন টোটো হলে টোটো, অটোর মতন যদি টোটোর থেকে আরেকটু বেশি লোকজন হয় তখন তাহলে একটু বড় অটো এখানে আমাদের পাওয়া যায়। তারপরে কেউ যদি ছোট গাড়ি 4 সিটারের গাড়ি বা সুমো 10 সিটারের গাড়ি, সমস্তটাই মানে অ্যারেঞ্জ হয়ে যায় একদম 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 রিজনেবল রেটে, মানে রীতিমতো যাচাই করা রেটে। হ্যাঁ, আমি এখন চলে আসলাম ছাদের উপর, আর ছাদের উপরে দেখতে পাচ্ছেন এরকম টাইলসের কাজ করা, তা অনেকটা ক্লিন। আর তার পাশাপাশি এরকম কিন্তু দড়ি দেওয়া আছে বাড়ির ছাদের মতো, আপনারা যদি চান 2-3 দিন থাকবেন তাহলে কিন্তু যে কাঁচাকুচো করবেন সেগুলো কিন্তু এখানে নাড়তে পারেন। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক দেওয়া আছে। তাই এইখানে একটা জিনিস দেখাই, জানি না এই বিল্ডিংটার জন্য দেখতে পাচ্ছেন কিনা, তাই একটু জুম করে দেখাই। এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের যে মাথা সেটা কিন্তু দেখা যাচ্ছে, মানে ডিস্টেন্স কতটা আপনারা এখান থেকে আইডিয়া করতে পারছেন। দীঘার জগন্নাথ মন্দির একদম স্টেশনের পাশে, তাই এই বিল্ডিংটার জন্য ঠিক মতন দেখা যাচ্ছে না। উপরে আমি এখন ছিলাম, আর একটা কথা যেটা জানার জন্য আমি নিচে আসলাম। দাদা একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি আপনার কাছে, বলছি আপনি তো প্যাকেজের ব্যাপারে সব বললেন, মানে রুম যদি কেউ নেয় বলে আমি না আমি খাওয়ার নেবো না শুধু রুম নেব,
তাহলে ব্যাপারটা কি কেমন, কি রুমের প্রাইস যদি একটু বলেন? হ্যাঁ, অনেকেই রুমের কথা বলে যে আমরা ধরুন মানে ফুড সে তার মতন করে আমাদের রেস্টুরেন্টে খেতে চায় ভালো, যদি সে চায় বাইরে খাওয়া দাওয়া করবে, কারণ বাইরেও অনেকে আসে, তারা বাইরেও ইন্টারেস্টেড, তো অবশ্যই রুম আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 750 টাকা। 750 টাকা? হ্যাঁ, আগে ছিল হচ্ছে যেটা তুমি গত বছর ইয়ে করছিল, তখন আমরা 600 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত আমাদের রুম আপ অ্যান্ড ডাউন করে। সেটা এখন ওই আপার লিমিটটা তাই আছে 2500 টাকা ম্যাক্সিমাম। সেটা হচ্ছে যে খুব চাপের দিন আছে সেই সব দিনগুলোতে, বা একসঙ্গে অনেকে মিলে থাকতে চায় যে আমরা অ্যাডজাস্ট করে থাকবো, আপনি দরকার হলে একটু পয়সা বেশি নিন, নিয়ে একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করে দিন, তখন আমরা সেটা করি। নয়তো মোটামুটি এটা অ্যাভারেজ যেটা থাকে সেটা 750 টাকাই থাকে। 750 টাকা থাকে। এই বেডগুলো কি দাদা 3 জনের বেশি যদি আসে বাচ্চা নিয়ে গেও, তাহলে কি হয়ে যাবে? 4 জন করলে হবে? দেখো এখানে আমি একদম মানে ছবিতে দেখাও যে এখানে 3 জন খুব সুন্দরভাবে, হ্যাঁ, খুবই ভালোভাবে হয়ে যাবে, থাকতে পারবে। অনেক ফ্যামিলি আছে যেটা আমি এই প্যাকেজটাও তো ফ্যামিলি প্যাকেজ, যেখানে ধরো দুটো বাচ্চা আছে 5 বছর 7 বছর, তারাও অ্যাডজাস্ট করতে পারবে। কারণ আমার যে বেড সাইজটা এটা হচ্ছে 6x7 অ্যাবাভ 6x7, মানে তুমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে চারিদিক থেকে বাড়ানো আছে। অ্যাবাভ 6x7 তুমি যদি আর ভাবে শো তাহলে 4 জন খুবই ভালোভাবে শো হয়ে যায়। এরকমও মানে মানুষজন আছেন যে যারা ফ্যামিলি নিয়ে আরেকজন বোন চলে এসেছে, তাদেরকে নিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা বলে সেটা নিয়ে অসুবিধা নেই, আমাদের প্যাকেজে সেই ক্ষেত্রে ধরো সেই ক্ষেত্রে 500 টাকা যে বর্তমানে, সেই ক্ষেত্রে যদি আমি 50 টাকা ওনাদের কমাতে পারি, সেটা ওনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। সেটা তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু এক্সট্রা জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায়। কারণ এই যে এই ধরো এখন এই সময় শীতের সময় ব্ল্যাঙ্কেট, এক্সট্রা বালিশ, মানে প্রতিটা সময় এক গাদা লোক হয়ে গেলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়, একটু কম্প্রোমাইজ করতে হবে, তো একটু আন্ডারস্ট্যান্ডিং করে তখন চলতে হবে। এবং এক্সট্রা ম্যাট্রেস হলে আমাদের এক্সট্রা ম্যাট্রেসও পাওয়া যায়, সেটাও এক্সট্রা ম্যাট্রেসও প্রোভাইড করি, কিন্তু তার জন্য একটা নমিনাল কস্টিং, ধরো 200 রুপিস একটা কস্টিং আছে। হ্যাঁ, এরকম মানে এরকমই অ্যাডজাস্টেবল ব্যাপার টোটালটাই। লোকে ঘুরতে আসে, সুতরাং তো একটু অ্যাডজাস্ট করতেই হয়। আর অনেক ধরনের একরকম কথা যে খাওয়ার ব্যাপারটা, এটা এখানেই তো তৈরি হয়। অনেকে বিশ্বাস করছে না, বলছে না অন্য জায়গার থেকে আনে, না এখানে আমি নিজে চোখে দেখলাম আগের বার, এখান থেকেই। তুমি খুব ভালো, আমার কিচেন চলছে, যে কিচেনটা দেখিয়ে দেবে। কিচেন তুমি হয়তো এর আগের বার কিচেনটা দেখাওনি না? হ্যাঁ, কিচেনটা আগের বার দেখাই, মিস করে গেছি। কিচেনটা দেখাওনি, কিচেনটা দেখিয়ে দেবে। ডাইনিংটা তো দেখতেই মানে পাচ্ছে সবাই। এবং এবারে আমরা আরো একটা স্পেস করেছি, কিছু অল্প গ্রুপ, ধরো না 40 জন 50 জন, তাদের রান্নার একটা জায়গা করেছেন রান্নার জন্য জায়গা করেছি। একটু এরকম ধরনের গ্রুপ হলো যে তারা নিজেরা রান্না করে নিজেরাও মানে এনজয় করতে পারবে। যেমন পিকনিক পার্টি আসে, যেমন অফিস পার্টি আসে। 2025 এ দাঁড়িয়ে এই ফ্যাসিলিটিটা নতুন অ্যাড হলো, এগুলো অ্যাড হচ্ছে। হ্যাঁ, রান্নার জায়গা ছিল না, এবার কেউ যদি মনে করে রান্নার জন্য আসবে, রান্না করে খাবে, একটা ছোট গ্রুপ করে, তাহলে পারবে। সেটাও করতে পারবে। সে 10 জন 15 জনের গ্রুপও, আবার ম্যাক্সিমাম 40-50 জনও আমরা করতে পারি। তার থেকে বেশি হয়ে গেলে তাদের একটু কষ্ট, আর কিছু ব্যাপার নেই। তবে আমরা যে ফেসিলিটি দিচ্ছি, যে পয়সায় যা কিছু দিচ্ছি, তাতে একটা রুমে যদি এখনো একটা রুমে 4 জন করে থাকে, সেই ক্ষেত্রে 450 টাকাই আছে। কিন্তু 3 জনে, বারবার করে বলি, 3 জন তুমি যখন তোমার যে একদম ফ্রন্ট ফেসে ওটা করবে, তখন ওখানেই মেনশন করবে 500 × 3, আর যদি 2 জন হয় 600 × 2। ও মানে 2 জনও আসলে এই প্যাকেজটা প্যাকেজে পাবে। আগে আমরা দিতাম না, কিন্তু এখন 2 জন আসলে প্যাকেজে পাবে। শুধু রুম ভাড়াটা হচ্ছে স্ট্যাটিক, কিন্তু ফুড তো আর স্ট্যাটিক না, যে যার মতন করে খাওয়া দাওয়া করে। তো সুতরাং এটা মিলালে 600 টাকা পার হেড 2 জনের জন্য, অর্থাৎ 600 1200 টাকা পার ডে। আর 3 জন হলে সেটা 100 রুপিস কমে যাচ্ছে 500 প্রতি জন, মানে মিনিমাম 3 জন। যে আগের বার যে জিনিসটা ছিল না, কাপেল আসলে অসুবিধা হতো, বলতো তারা 2 জন মিলে কি এই প্যাকেজটা পাবো না, এইবার থেকে কিন্তু তারা সেই প্যাকেজটাও পাবে 600 টাকা করে। একদম। এবং সিঙ্গেলও দিচ্ছি। সিঙ্গেল? হ্যাঁ, সিঙ্গেল, কিন্তু সিঙ্গেল দীঘার বুকে দাঁড়িয়ে খুব কম ওঠে, রেয়ার, খুঁজতে হবে। তুমি প্রথম মানে আমরাই প্রথম বলেছিলাম হ্যাঁ সিঙ্গেল লোক দেই, তুমি সোলো ট্রাভেলার এলাও আছে। অবাক হয়ে গেছিলে। তো আমরা সিঙ্গেল লোকও দিচ্ছি এবং সিঙ্গেল লোকের প্যাকেজও দিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু রেটটা অনেকটা হাই সিঙ্গেল মানুষের জন্য, 900 রুপিস। সেটা তো অবশ্যই হবে, কারণ কস্টিং, খাওয়ার কস্টিং, একটা রুমের কস্টিং, এটা অ্যাডজাস্ট করে নিয়ে
এই আবার অনেকক্ষণ গল্প হয়ে গেল, তুমি ফ্রেশ করে নাও। তোমাকে আগেরবার যাওনি, আমাদের ছাদ থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সুন্দর ভিউ পাওয়া যায়, সেটাও দেখাবো। আর কিছু মানুষ জিজ্ঞাসা করছিল যে এখান থেকে বিচের দূরত্বটা পুরোপুরি একদম সঠিক পরিষ্কার, এটা খুব ভালো। আমরা প্রত্যেকটা মানুষকে বলি যেটা 8 থেকে 9 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। আপনি হেলতে দুলতে এখান থেকে একদম সবচেয়ে কাছে যেটা 1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে অমরাবতী পার্ক। পার্কের পাশ দিয়ে হেলতে দুলতে শনি মন্দির ক্রস করেই একদম সমুদ্রের কাছে চলে যাবেন। খুব বেশি হলে আপনার 9 মিনিট লাগবে। আর যদি আপনি খুব তাড়াতাড়ি, মানে আপনার কোনো তাড়াহুড়ো থাকে, আপনি তো তাড়াতাড়ি স্নান করতে যাচ্ছেন, বাইক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 6 মিনিট সময়, 6 মিনিট সময় একদম তাড়াহুড়ো করে কেউ গেলে 6 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, খুব বেশি হলে 7 মিনিট। কিন্তু ঠিক আছে, আমরা একদম কমপ্লিট যেটা ডিস্টেন্স সেটাই বলে দিই। আর নয়তো গুগল ম্যাপ দেখতে বলি, যে গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে সার্চিং করুন, আপনি স্টেশন থেকে এইখানে, মিউজিয়াম থেকে এখানে, জাহাজবাড়ি থেকে এখানে, হোটেল আরুষকে ওয়ো আরুষ বলে দেখায়। এটা আগে একটা সময় ওয়োর সঙ্গে যুক্ত ছিল, তো ওয়ো আরুষ বলে দেখায়। আমরাও কারেকশন করি, ওই ট্যাগটা কারেকশন করি, তো ওখান থেকেও দেখে নিতে পারে। আর এখান থেকে কাজলদিঘি পার কোন ডিসটেন্সটা একদম এই তো ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে বোধহয় 3 থেকে 4 মিনিট সময় লাগে। কাজলদিঘি পার্ক, টয় ট্রেন পার্ক, যেটাকে অনেকে টয় ট্রেন পার্কও বলে। আবার তো এখন মানে আগামী এই কয়েক মাস পরেই তোমার জগন্নাথ মন্দিরটা শুরু হয়ে যাচ্ছে না, তো এটাও তো এখান থেকে বেশি দূর না, খুব বেশি হলে তোমার 800 থেকে 900 মিটার হবে, মানে নিয়ারলি 1 কিলোমিটার, মানে পায়ে হেঁটেই চলে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, স্টেশনের পরেই তো। আর এই জিনিসটা এখান থেকে স্টেশন ঠিক 7 মিনিট লাগে, ওয়াকিং ডিসটেন্স, বারবার করে বলছি ওয়াকিং ডিসটেন্স, পায়ে হেঁটে। আর 1 মিনিট বেশি লাগে, 1 মিনিট বেশি লাগে, 8 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এরকম কি প্যাকেজ থাকবে না থাকবে না? কারণ এই সময় একটা আলাদা রকম ক্রেজ মানুষের মধ্যে, আর ভিড় প্রচুর পরিমাণে হবে। হ্যাঁ, আশা করছি আমরা, তবে আমরা চেষ্টা করব। এখনই সেটা দেখো কথা দিতে পারছি না, তবে আমরা আমাদের রেটটাই রাখার সব সময় চেষ্টা করি। পিক ডেটগুলোতে আমাদেরও একটু ব্যবসা করতে হবে, সেই জন্য আমরাও রেটটা, কারণ এখন দেখো ভারতবর্ষের সমস্ত জায়গায় ফ্লেক্সি ফেয়ার। আগে ছিল শুধু এয়ার টিকিট কাটার জন্য, এখন ট্রেন টিকিট কাটার জন্য, ইভেন্ট সমস্ত স্পটেও তাই। তো আমরাও একটা স্ট্যান্ডার্ড রেখে দিয়ে তারপরে একটু বাড়াই, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কি বাস পার্টি এলাও হয়, মানে বাসে করে দেখা গেলো আসবে একসাথে? কারণ কোনো কোনো জায়গা থেকে বাস আমরা গত 24-এ বাস পার্টিকে আমরা অতটা বিয়ে করিনি। তার কারণ হচ্ছে আমাদের রুম 27টা রুম এখানে, তার মধ্যে 24টাই এসি রুম। তো সেই কারণে বাসে যারা আসেন তারা ম্যাক্সিমামই নন এসি চান। তো গরমের সময় নন এসিটা আমাদের ক্ষেত্রে, মানে এসি হলে সুবিধা হয়। তোমাকে এখানে এর সঙ্গে অ্যাড করা হয়নি। যদি রুমটা এসি হয়, অর্থাৎ এখন তো একটু ঠান্ডার সময়, এখন কেউ এসি চাইছেন না, যদি এসি হয় তাহলে পার হেড 100 রুপিস করে বাড়বে, অর্থাৎ মাত্র 600 টাকায়। 600 টাকায় একদম, মাত্র 600 টাকায় সেই এসি রুমেরও ফেসিলিটি পেয়ে যাচ্ছে, এবং খাওয়া দাওয়া নিয়ে। হ্যাঁ, এবং বর্তমানে আমাদের এখন এই সময় এসির দরকার হচ্ছে না, কিন্তু আমাদের প্রায় প্রতিটা রুমে গিজার ফেসিলিটি আছে, কিন্তু চার্জেবল। আমি গিজারের ক্ষেত্রে আমি আমার বাকি মানে যারা আমার মানে সহকর্মী এখানে প্রত্যেকেই এটা বলে দেয়, আপনাদের দরকার হলে গিজার নেবেন, না হলে গিজার বেকার চালাবেন না। কারণ গিজার থেকে আমারও প্রফিট আসবে না, একমাত্র ইলেকট্রিসিটি বোর্ডের ছাড়া কারো প্রফিট আসবে না। কারণ 1 ঘন্টা গিজার চালানো মানে 80 টাকা বিল উঠবে। তো সুতরাং আমি 100 টাকা বলবো, এটা হচ্ছে কমন, তো সেটা আপনার বেঁচে যেতে পারে। আমরা সেগুলো এখানে এসে দরকার হলে নেবেন, আদারওয়াইজ দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ দাদা।